নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে প্রণাম এবং শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা, যে অরাজকতা, যে স্বৈরাচারী বাংলাদেশে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই সরকার যে চলছে, অসম্ভব ধরনের স্বৈরাচারী। আমি এই কথাটা বললাম কারণ এই সরকারটি দেখেও দেখছে না, দেখার ভান করছে। দেশের যে জননেতা, দেশের জাতির পিতা, সেই জাতির পিতা স্মারক যে বাড়িটি 32 ধানমন্ডি, যেই বাড়িটি মুজিবুর রহমানের স্মৃতিতে মিউজিয়াম হিসাবে তো রাখা হয়েছিল, সেটাকেও ভেঙে ফেলা হয়েছে। এটা বিশ্ব সবাই জানে। এটা কি পূর্ব পরিকল্পিত নয়? এই যে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, এটা একেবারে পূর্ব পরিকল্পিত। এই সরকারের সম্পূর্ণ মদত রয়েছে। এই সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদেরও মদত রয়েছে এখানে। কারণ তারা আগেই বলেছে তারা নাকি কোনো ফ্যাসিজম রাখবে না, ফ্যাসিজমের স্মারক রাখবে না। তবে কি শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান একজন ফ্যাসিবাদী? না। যদি ওটা ফ্যাসিবাদী হয়ে থাকে, আজকের গত 8ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত এই সরকার যা কিছু চালাচ্ছে দেশে, এটাও তো ফ্যাসিজম। এটা তো অত্যন্ত অধিক, এটাও তো ফ্যাসিজম। এই ফ্যাসিজম কাকে বলে? আপনারা যে তীরে বিদ্ধ করছেন মুজিবুর রহমান, আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কে, কেন? আপনারাই তো স্বেচ্ছাচারী। দেশের স্মারকগুলো ভেঙে ফেলছেন। দেশের ইতিহাসে, দেশ গঠনের যে ইতিহাস, দেশ স্বাধীনতার যে ইতিহাস, সেটাকেও আপনারা ভেঙে ফেলছেন। আজকের বাংলাদেশে এক গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কেন বলছি গৃহযুদ্ধের পরিবেশ? আপনারা তো হাসিনাকে হটিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী ভারতবর্ষে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দিয়েছে এসকর্ট করে। সেখানে যাওয়ার পর যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হলো, এই সরকার যে কাঠামো, এই সরকার যে স্ট্রাকচারে তৈরি হয়েছে, এটা ইতিহাসের বিরলতম ঘটনা। এই রকম একটি সরকার গঠিত হয় কিনা, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার ঠিক জানা নেই। বিশ্বে এইভাবে কোনো তত্ত্বাবধায়ক, উপদেষ্টা, সমন্বয়ক, পাড়ায় পাড়ায় সমন্বয়ক, এইরকম কোনো সরকার তৈরি হয়েছে বলে আদপে কিন্তু আমরা বইতে দেখিনি, বা শিক্ষাতে যতটুকু শিক্ষা পেয়েছি সেখানে লক্ষ্য করিনি। এই সরকার একটি স্বার্থান্বেষী। এরা যদি চাইতো, শেখ প্রমাণ করতে পারত শেখ হাসিনা তার শাসনকাল, 16 বছরের শাসনকাল কোন কোন ত্রুটি করেছে। এই অন্তর্বর্তী সরকার সেই ত্রুটিগুলোকে দূরে সরিয়ে জনগণের সামনে একটি মডেল সুশাসন যদি প্রতিষ্ঠা করতে পারত, তবে কিন্তু এই সরকার সফল হতো। কিন্তু এই সরকারের মূল নীতিটাই আলাদা। আওয়ামী লীগের বা শেখ হাসিনা শাসনকালের ত্রুটি বিচ্যুতিকে দূর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে না গিয়ে এই সরকার সম্পূর্ণভাবে দেশবাসীর মনে আওয়ামী লীগ সংক্রান্ত যে একটা বিদ্বেষ কাজ করছে কিছু অংশের মানুষের মধ্যে, এরা স্বার্থান্বেষী, এরা মৌলবাদী, এরা রাজাকার, এরা জামাত, এরাই ইতিহাসকে নষ্ট করে দিতে চাইছে। তবে এদের উদ্দেশ্যটা কি? এদের সম্পূর্ণ উদ্দেশ্য যেভাবে হোক দেশের স্বাধীনতা দিতে সরিয়ে দাও। এদের কাছে পাকিস্তানি মিত্র, ভারতবর্ষ শত্রু। তাই এই সরকারকে খুব তাড়াতাড়ি আপনাদের বিদায় জানানোর সময় এসে গেছে।
একজন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা, যার কাজ ক্ষুদ্র প্রান্তিক দেশবাসীর কাছে তার অর্থনৈতিক সমৃদ্ধি পৌঁছে দেওয়া, কিন্তু তিনি কি করছেন? দেশের শাসন ক্ষমতায় বসে একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন, দেশবাসীর অন্তরে আঘাত হানছেন, দেশবাসীর হৃদয়ে আঘাত হানছেন। যে সুশাসন মানুষ প্রার্থনা করেছিল, এই সরকার দুঃশাসনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, দেশবাসীকে চরম অবনতির পথে ঠেলে দিয়েছে। দেশবাসী এখন চরম দুর্বিনীত দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এই সরকার নিপাত যাক, মানুষের প্রবল প্রার্থনা, আন্তরিক প্রার্থনা, এবং সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ এই সরকারের সঙ্গে আগামীতে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের ক্রম অবনতি ঘটছে। আমরা এই সরকারের সঙ্গে জামাত এবং রাজাকারদের যুক্ত ছাড়া আর কাউকে যুক্ত বলে দেখতে পাচ্ছি না। সম্পূর্ণভাবে আওয়ামী লীগ বিএনপি সরছে এখানে সরকার থেকে। আওয়ামী লীগ তো সরেই আছে, বিএনপিও আস্তে আস্তে নির্বাচনকে কেন্দ্র করে সরে যাচ্ছে। আর এই সরকারের নীতিহীনতা এখানেই, তারা নির্বাচন করাতে চায় না, ক্ষমতা হস্তান্তর করতে চায় না। যতটা বেশি দিন যাওয়া যায় এই সরকার ক্ষমতা ধরে রাখতে চায়। এইভাবেই কিন্তু এই সরকার চলছে। তাই বাংলাদেশে মানুষের মধ্যে একটা ক্ষোভ পঞ্জীভূত হয়েছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, যারা দেশের স্বাধীনতাকে মানতে চায় না, তাদের একদিনও সরকারে থাকার কোনো ক্ষমতা নেই বা থাকার যোগ্যতা এরা হারিয়েছে, তাই এদেরকে সরিয়ে দেওয়া উচিত। তাই এইটা মূল বিশ্লেষণে যেতে পারি, আগামীতে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে যাচ্ছে। কারণ এখানে অশুভ আর শুভর লড়াই হবে। এই অবৈধ দখলদার সরকারকে হটাতে হবে। তাই আগামী দিনে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারা যে লড়াই আমরা দেখতে পাবো, সে লড়াইতে এই ইউনিস অ্যান্ড কোম্পানি পরাজিত হবে। এরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এই জগদ্দল পাথরের মতো এই সরকার যে বসে রয়েছে শাসন ক্ষমতায়, এদেরকে হটিয়ে দেশে সুশাসন এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। বিশ্বের তাবড় দেশগুলো, উন্নতশীল দেশগুলো পক্ষে থাকবে। শুধু আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু বিরোধী যে শক্তিগুলো কাজ করছে তাদেরকে হটিয়ে, এই অবৈধ সরকারকে হটিয়ে আপনাদেরকে প্রমাণ করতে হবে বাংলাদেশ আবার বঙ্গবন্ধুর চেনা পথে, বঙ্গবন্ধুর দেখানো স্বাধীনতা পথে চলবে, সর্বধর্ম সমন্বয়ের মধ্যে চলবে, ধর্মনিরপেক্ষতার মধ্যে চলবে, দেশ শান্তি ও প্রগতির মধ্যে চলবে। এই রকম একটি দিন কিন্তু আপনাদের অপেক্ষা করছে। যতই দুর্যোগ আসুক, যতই প্রতিকূল পরিবেশ আসুক, সুদিন আপনাদের কাছে রয়েছে। সেই সুদিন থেকে আপনাদেরকে হটাতে পারবে না। এইটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।